اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس قل أعوذ برب الناس قل أعوذ قل أعوذ 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 أبار أعوذ أبار برب ناس قل أعوذ برب الناس আবার বলেন আবার বলেন قل أعوذ برب الناس ملك الناس তাড়াতাড়ি মালিকিন
হ্যাঁ, মালিকিন, মিমে টান হবে না, ঠিক আছে? তাড়াতাড়ি কি হবে? হ্যাঁ, মালিকিন। অনেকে বলে মালিকিন। বলেন মা 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 লি 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 মা লি কিন কিন। জি, আবার ধরে থাকেন, আবার মালিকিন। কেউ মা এখানে টান দিবেন না, ঠিক আছে? এটা হবে তাড়াতাড়ি, এটা হবে কি? হ্যাঁ, তাড়াতাড়ি। আর সূরা ফাতিহার মধ্যে আছে মালিকি ইয়াউমিদ্দিন, আছে না নাই? ওই ওখানে মালিকে, ওখানে মায়ের টান হবে, ঠিক আছে? মালিকি ইয়াউমিদ্দিন। আর এখানে হচ্ছে মালিকিন নাস। তাহলে এখানে মিমে কি হবে না? টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। কি করে পড়তে হবে? তাড়াতাড়ি। মালিকিন নাস। আবার বলেন মালিকিন নাস। সুন্দর। আবার আবার বলেন কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। ইলা, অনেকে পড়ে ইলাইহিন নাস। কি পড়ে? ইলাইহিন নাস। না, এটা নয়। হ্যাঁ, বলেন ই ই ই ই লা লা হিন হিন ইলাহিন ইলাহিন। আবার আবার বলেন নাস নাস ইলাহিন নাস। জি, মাশাআল্লাহ। আবার বলেন, আবার বলেন, আবার কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ?
নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সদর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের ভিতরে 6 ফরজ, আবার বলেন নামাজের ভিতরে কয় ফরজ? কয় ফরজ? কয় ফরজ? নামাজের ভিতরে কয় ফরজ? তাকবীর তাহরিমা, তাকবীর তাহরিমা, আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার বলা, তাকবীর তাহরিমা, আল্লাহু আকবার বলা। নামাজ যখন শুরু করি তখন যে তাকবীর দিই ওই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। কি বলা হয়? তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা বলা হচ্ছে ফরজ। কেউ যদি না বলে তাহলে নামাজ হবে না, যেহেতু ফরজ। আর তাকবীরে তাহরিমা হলো আল্লাহু আকবার। কি? একেবারে আল্লাহু আকবার, মানে সোজা সাপটা চালিয়ে দিলে, ঠিক আছে। কিন্তু তাকে যে বিশুদ্ধ বলেন তো আল্লাহু আকবার এই শব্দটার বিশুদ্ধ উচ্চারণ আছে না নাই? জি, আস্তে করে বলছেন জি, আছে না নাই? এই শব্দটাকে বিশুদ্ধ ভাবে উচ্চারণ করে শিখতে হবে, ঠিক আছে। শিখতে রাজি আছেন তো? কারণ এটি বলা ফরজ, এটি বলা ফরজ। ফরজ বিধানের গুরুত্ব সবচাইতে কি বেশি না? সুন্নতের চাইতে, নফলের চাইতে, ওয়াজিবের চাইতেও সবচাইতে গুরুত্ব হলো কার? ফরজের। ফরজ যদি ঠিক থাকে সব ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে আল্লাহু আকবার এটা বলা হচ্ছে কি ফরজ। এখন আমরা এই শব্দটা কয়েকবার মস্ক করি, খুবই মনোযোগ দিবেন, আমার দিকে লক্ষ্য করেন, আমার মুখের দিকে। এই তাকবীরটা অনেকের সহি হয় না, শুদ্ধ হয় না। সোজা সাপটা বাস যেভাবে ইচ্ছা বলে দিল, নামাজ পড়ে নিল। এই যে তুমি এখানে এসো, তুমি ওখান থেকে নাইলে কেন? তুমি আর একটু দিকে যাও, আরেকটু দিকে যাও, হ্যাঁ আর একটু যাও, হ্যাঁ তুই আর একটু হাট, তুই আর একটু হাট, ফাঁকা থাক, হ্যাঁ তুমি তুমি দিকে, হ্যাঁ তাকান, বড় আমার মুখে লক্ষ্য করেন, বলেন আল 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 আল, আবার আবার আবার, এই যে হাসছে, ওই যে বিনা টুপি, হ্যাঁ সামনে আয়, এই সামনে নাই, তাড়াতাড়ি সামনে, তাড়াতাড়ি আয়, হ্যাঁ বলেন আল ল ল ল, লা বলবো না, কি? আবার বলেন, আবার আল ল হু হু, হো না, কি না হো, হয় রাষ্ট্রকারে হু হু, দুই ঠোঁট গোল করে বলেন, গোল করে হু হু, আল ল হু, আল ল হু। এখানে কয়টা উচ্চারণ হয়েছে? প্রথমটা কি? তারপরেরটা, তারপরেরটা, আবার প্রথমটা,
তারপরে তারপরে এবার তিনটা একসাথে বলেন তো, মাশাআল্লাহ। আবার বলেন, আল্লাহু আল্লাহু। হ্যাঁ, মুখ বন্ধ করে রাখা যাবে, মুখ বন্ধ করে রাখা, যদি রাখেন তাহলে আপনার উচ্চারণ হবে না। বলেন আল্লাহু। সুন্দর। আবার বলেন। এবার তারপরে শব্দটা বলেন আক। এই উচ্চারণটা, জি স্টপ, স্টপ হয়ে যান, ব্রেক মারেন। এই শব্দটা, এই উচ্চারণে খেয়াল করেন। অনেকে উচ্চারণ করেন আগ আগ, আকবার। কি উচ্চারণ করে? মানে স্বরে আ, তারপরে গ, স্বরে আ আর গ দিলে কি উচ্চারণ হয়? আগ। কি উচ্চারণ? কিন্তু গ এর জায়গাতে কি হবে? বলেন ক। ক কি হবে? স্বরে আ ক কি হয়? এরা জানেন না, জানেন না লেখাপড়া। স্বরে আ ক কি হয়? আক 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 না আগ। আমি দুইটা উচ্চারণ করব, আপনাদের বলতে হবে যে কোন উচ্চারণটা সহি হয়েছে। পারবেন তো? কেউ উচ্চারণ করবেন আমার সাথে? আমার দুইটা উচ্চারণ শুনবেন আগে মনে দিয়ে। আক আগ। কোন উচ্চারণটা ঠিক হয়েছে? জি, দুইটা উচ্চারণের মধ্যে পার্থক্য কি বুঝে আসছে? আচ্ছা, আরেকবার ভালো করে খুব মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ওই যে হাসাহাসি করছে কেন? এখানে এখানে খুব ডিস্টার্ব মারছে। হ্যাঁ, তোমার, তুমি হাসছো কেন? কি হলো তোমার? হাসাহাসি করা যাবে না, এটা হাসাহাসির জায়গা নয়, ঠিক আছে? তাহলে আবারও আমি দুইবার উচ্চারণ করব, আপনাদেরকে কোনটা সহি বলতে হবে। আগ আক। কোনটা সহি? জি, এই সবাই বলতে পারেনি। আবার এই যে মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু আপনি পার্থক্য বুঝতে পারবেন না, মনোযোগ দিয়ে শুনতে হবে। আবার আমি দুবার উচ্চারণ করব, আপনাদেরকে বলতে হবে কোনটা সহি। আগ আক। কোনটা সহি হয়েছে? জি, শুনে শুনে না উচ্চারণ শুনে? হ্যাঁ, আরেকবার আপনাদের পরীক্ষা। আক আগ। প্রথম কারটা বলেন তো আপনারা? জি, ওই কে এখানে কলকলা করছে রে। আক আক আক। বার বাব বার। বয়াকার র কি হয়? বাব বাব। হ্যাঁ, রটাকে মোটা করতে হবে। বাব 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 আক বাব। হ্যাঁ, আমার উচ্চারণ শেষ হোক, তারপরে তাড়াহুড়া নাই, কি নাই? হ্যাঁ, তাড়াহুড়া। আজ কিন্তু 11টা পর্যন্ত ক্লাস চলবে, রাজি আছেন? আচ্ছা, দেখা যাচ্ছে। বলেন আক বাব আক বাব। এই যে ঢুকছে মনে হচ্ছে, বলে না ওইভাবে ফালিয়া বসো। হ্যাঁ, ওটা শয়তানি বসা, ফালিয়া বসো। দুইটা মসজিদের মধ্যে কখনোই কোনো সময়ে এই যে দুই হাঁটুকে উপরে করে হাঁটুকে হাতের সাথে ব্যাট দিয়ে এটা বসা নিষেধ করেছেন আল্লাহ রসুল। এভাবে বসা কি করেছেন? নিষেধ করেছেন। এটাকে ইহতেবা বলা হয় আরবিতে। মসজিদের মধ্যে দুই হাঁটু কি করে দিলেন? উঠে দিয়ে এই দুই হাঁটুকে হাতের সাথে ব্যাট দিয়ে বসলেন আরামের সাথে। এটা মসজিদের ভিতরে বসা যাবে না, ঠিক আছে? কি মনে থাকবে তো? এই আরামে বসা যাবে না, তাহলে এটা কেউ বসবেন না। আচ্ছা, লক্ষ্য করেন। বলেন আকবার 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 আকবার। আবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার
শব্দ কয়টা? শব্দ কয়টা? প্রথমটা হলো তারপরটা হলো শব্দ কয়টা হলো? আমি প্রথম শব্দটা উচ্চারণ করছি আল্লাহু আকবার। আপনারা প্রথম শব্দটা উচ্চারণ করেন, পরেরটা আবার প্রথমটা, তারপরেরটা। এবার দুটো একসাথে বলেন আল্লাহু আকবার। এই শব্দগুলো উচ্চারণের ক্ষেত্রে বেশি মনে রাখতে হবে যে আগ আগ আর আগ এই উচ্চারণটা যেন পার্থক্য করা হয়। হ্যাঁ, আল্লাহু আকবার, তাকবীর তাহরীমা, আল্লাহু আকবার বলা বলা। এই আল্লাহু আকবার বলা এটা হলো ফরজ। এটা হলো কি? এটা বাইরে ফরজ না ভিতরের ফরজ? কারণ আমরা এখন আমাদের ভিতরে চলে গেছি, প্রবেশ করে নিয়েছি। আল্লাহু আকবার বললাম মানে নামাজ কি করলাম? শুরু করে দিলাম, তাই না? জি। এবার লক্ষ্য করেন, খাড়া হইয়া নামাজ পড়া, খাড়া হইয়া নামাজ পড়া, এই দাঁড়ায়া নামাজ পড়া, খাড়ায়া নামাজ পড়া এটা হলো ফরজ। কারণ ওজরের কারণে, সমস্যার কারণে আপনি টুলে পড়ছেন, চেয়ারে পড়ছেন, মেঝেতে বসে পড়ছেন, এটা কিসের কারণে? অসুস্থতার কারণে, ওজরের কারণে। যার ওজর নাই, হ্যাঁ, আবার ওজর এটা শরীয়ত সম্মত হতে হবে। আপনি মনে মনে বললেন যে আমি অসুস্থ, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, কিন্তু চেয়ারে বসে থেকে নামাজ পড়লে কত আরাম, তাই না? কত মজা আছে। এখন নিজে 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 অসুস্থ বনে গেলেন, চেয়ারে নামাজ পড়া শুরু করলেন, হবে না। আপনি যতই আপনি নামাজ পড়েন হবে না। আপনার ওজরটা, আপনার সমস্যাটা, অসুস্থতাটা এটা শরীয়ত সম্মত হতে হবে। বুঝা আসছে? হ্যাঁ, চেষ্টা করবেন একটু যদি কষ্ট হয় এরপরও দাঁড়িয়ে নামাজ পড়া। কারণ দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে কি? ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। বলেন খাড়া হইয়া নামাজ পড়া, খাড়া হইয়া নামাজ পড়া, তাকবীর তাহরীমা, আল্লাহু আকবার বলা, খাড়া হইয়া নামাজ পড়া, কিরাত পড়া, কিরাত পড়া। কিরাত মানে আমরা পড়ি না, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাই। যারা নামাজ পড়ে না ওরা কি জানে কিরাত মানে কি? হ্যাঁ, নামাজ পড়া দরকার আছে না নাই? খালি কোরআন শিখলে হবে না, কোরআন শেখার পাশাপাশি নামাজও পড়তে হবে। কি পড়বেন তো? আজকে কে কে ঈশার নামাজ পড়েছেন? হাত তুলেন তো দেখি। ঈশার নামাজ পড়েছেন আজকে কে কে? আজকে ঈশার নামাজটা কে কে পড়েছেন? মাশাআল্লাহ। জি, হাত নামান। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। এই হাত নামান। এবার পড়েননি কে কে? হাত তুলেন তো এবার। আজকে যে ঈশার রক্তটা, ঈশার নামাজটা পড়েননি কে কে? কোনই নাই। হ্যাঁ, এই যে, আচ্ছা যাই হোক, হাত নামান। না পড়ার সংখ্যা কম, কিন্তু পড়ার সংখ্যাটাই বেশি। তবে যারা পড়েননি তারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? হ্যাঁ, বলেন খাড়া হইয়া নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা। এই যে আমরা রুকুতে যাই না, খাড়া হওয়ার পর রুকুতে যাই, এই রুকু এটা হচ্ছে ফরজ। রুকু হচ্ছে কি? কেউ যদি জিজ্ঞাসা করে, বলো তো তোমরা তো আল হেরাতে পড়ছো, তোমাদের হুজুরে, তোমাদের ওস্তাদ দিকে শিখালছে যে বলো তো রুকু করা কি? তখন কি বলবেন? রুকু করা ফরজ। খাড়া নামাজ পড়া কি? তাহরিমা, তাকবীর তাহরিমা বলা কি? শরীরটা পাক করতে হবে, শরীর পাক করা কি? দাঁড়িয়ে নামাজ পড়া
আচ্ছা, এগুলো মনে রাখতে হবে, এগুলো নামাজের মধ্যে ফরজ। তাহলে কেরাত করা, রুকু করা। এবার বলেন, 2 সিজদা করা, 2 সিজদা করা। আমরা কয়টা করে সিজদা করি? হ্যাঁ, প্রত্যেকটা রাকাতে সিজদা হলো কয়টা? 2টা করে সিজদা, তাই না? একবার প্রথম সিজদা, তারপরে দ্বিতীয় সিজদা। 2টা সিজদা করাই ফরজ, 2টা সিজদা করাই ফরজ, ঠিক আছে? একটা সিজদা হলো তাজিম আল্লাহ, হ্যাঁ, একটা সিজদা হলো আল্লাহর সম্মানার্থে, আর একটা হচ্ছে শয়তানকে ধিক্কার জানানার্থে, বুঝছেন? একটা সিজদা আল্লাহকে সম্মান করার জন্য, আরেকটা হলো শয়তানকে ধিক্কার দেওয়ার জন্য। কারণ শয়তানকে সিজদা করতে বলা হয়েছিল, বলা হয়নি? বলো না যে উসজুদ লি আদম, আদমকে সিজদা করো। আল্লাহ বলেছেন ইবলিস শয়তানকে যে কাকে সিজদা করো? আদমকে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা কি করলো? সিজদা করলো, ইল্লা আবা, কিন্তু শয়তান আর সিজদা, ওই যে আল্লাহর হুকুমকে অমান্য করলো, সিজদা করলো না। আল্লাহ বলেন আমি 2টা সিজদা ফরজ করলাম, একটি আমার সম্মানার্থে, আর একটা হলো ওই শয়তানকে ধোঁকা ধিক্কার দেওয়ার অর্থে, বুঝছেন? তাহলে 2টা সিজদা কি ফরজ। তাহলে 2 সিজদা করা, আখেরি বৈঠক, আখেরি বৈঠক। বলেন 4 রাকাত নামাজ পড়লে বৈঠক কয়টা হয়? সবাই বলতে পারবে না। 4 রাকাত নামাজ পড়বেন আপনি, কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়লে বৈঠক কয়টা হয়? 2টা। প্রথমে 2 রাকাতে একটা বৈঠক, আর হলো 4 রাকাতের শেষে একটা বৈঠক। তাহলে 4 রাকাত যদি নামাজ পড়েন তাহলে বৈঠক হবে 2টা। প্রথম বৈঠকটা ওয়াজিব, আর শেষ বৈঠক 2 নম্বর বৈঠক যেটা, সেটা হলো কি ফরজ। আর যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন তাহলে আপনার বৈঠক হবে কয়টা? একটাই। ওটাই আপনার আখেরি বৈঠক, ওটাই শেষ বৈঠক, বুঝছেন? তাহলে এই শেষ বৈঠক করা এটা ফরজ। তাহলে আমরা এই 6টা ফরজকে আর একবার শব্দের মধ্যে নষ্ট করে একবার মিলিয়ে নিই। বলেন, নামাজের ভিতরে 6 ফরজ, নামাজের ভিতরে কয় ফরজ? তাকবীর তাহরিমা, আল্লাহু আকবার বলা, খাড়া হইয়া নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। এই 6টি হলো কি ফরজ, নামাজের ভিতরের ফরজ, নামাজের, আর বাইরের ফরজ 7টি। এই মোট কয়টি মনে থাকবে তো? যদি ধরা হয় পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ, সবটাতে ইনশাল্লাহ, না পারলেও ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ। আচ্ছা, আল্লাহ তাআলা সবাই কি এই বিশেষত এই নামাজের ফরজগুলি মুখস্থ করে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা জি, কাতার সোজা করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নাত। আর হ্যাঁ, কাতার তো এমনি সোজা হয়েই থাকে, বুঝছেন? কাতার এমনি সোজা হয়েই থাকে। যদি এই যে কোনো আওয়াজ হবে না,